আপনি যদি আপনার রিজিকের প্রশস্ততা ও আয়ু বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করুন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩ দিনের বেশি কোনো মুসলিম যেন একজন মুসলিম ভাইয়ের সাথে কথা না বলে না থাকে। আর অথচ আমরা সাধারণ বিষয় নিয়ে ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক সময় কথা না বলে থাকি, ইভেন আমরা চেহারা পর্যন্ত দেখি না। আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? কে কোথায় থেকে আমাকে দেখছেন জানাবেন। আর আপনাদের মাঝে আমার ভিডিওটা নিয়ে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে। আপনাদেরকে আগে বলেছিলাম কোনো একটা ভিডিওতে এখানে আমার বোন থাকে, তো বৃহস্পতিবার বলেছিল ওরা শুক্রবার দিন সকালে আসবে, তাই বোনদের জন্য বৃহস্পতিবার রাতে একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমি কয়েকটা সমোচা বানিয়ে নিচ্ছি, যেহেতু নাস্তা খুব একটা খাওয়া হবে না, ওরা আসবে দুপুর টাইমে, মানে দুপুরে জুমার নামাজ পড়ে আসবে। তাই যেহেতু আমার একা হাতে সব করতে হবে, তাই কিছু প্রিপারেশন নিয়ে রাখছি। তো এখানে আমি কয়েকটা সমোচা বানিয়েছি। আর আপনাদের ভাইয়া গরুর মাংস এনেছিল, এগুলো আমি ধুয়ে মুরগি মাছ যা কিছু ধুয়ে রাখার কেটে কুটে সব রাখবো, কারণ কালকে সকালে রান্না করতে হবে। আর সময়টা কিন্তু খুব অল্প, জুম্মার নামাজ পরই ছেলেরা খাওয়া দাওয়া শুরু করতে চায়, তাই এই জুমার আজানের আগে আমার সব কিছু রেডি করতে হবে। তো সব কিছু আমি কিন্তু শুক্রবারে রান্না করব, কিন্তু কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর এগুলা হচ্ছে প্রিপারেশনগুলা মাছ মাংসগুলা ধোয়া বা প্রসেসিং করা থাকলে মানে সকালে আমার উঠে রান্না করতে খুব সুবিধা হবে, খুব একটা ঝামেলা করতে হবে না। আমাদের কখনোই আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা উচিত না, সবাই সুন্দর মতো ভালো মতো থাকা এটাই হচ্ছে প্রত্যাশা। আর এই অল্প সময়ের মধ্যে আমি কি রান্না করেছি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো কেমন হয়েছে জানাবেন আমার রান্নাগুলো, সেটাই আজকে শেয়ার করব। এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি, তারপরে কিছু কুচি করা পেঁয়াজ আদা রসুন, তারপর হচ্ছে পেঁয়াজের পেস্ট আর সাধারণ মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। এখানে গোটা মশলাও দিলাম। আমি কিন্তু এখানে সবগুলো সরিষার তেলই দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প সরিষা বাটা। আর এটা আমি মেজবানি মাংসের স্বাদ আনার জন্য চেষ্টা করব আর কি। আর এভাবে রান্না করলে মেজবানির স্বাদটা আসে। এখানে সব মশলা মাখিয়ে তারপরে সরিষার তেল আর একটু সরিষা বাটা দিলে আপনার এই মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এই যে এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুসকুলা। তো এটা হচ্ছে আমার দুলাভাই আসবে, অনেক দিন পর যেহেতু আসবে দাওয়াত দিয়েছি, তাই এটা আমি বানিয়ে নিচ্ছি। এটাকে আমরা চট্টগ্রামের ভাষায় মুসাম্মান বলি, আপনারা অনেকে দুরুসকুলা বলেন। আর এটার শুটিং নাম হচ্ছে মুরগ মুসাল্লাম। আর পা দুটো অনেক প্রসেসিংয়ে বাঁধা যায়, তো আমি একটু সুতা দিয়ে বেঁধেছি, কারণ আমার হাতে সময় নেই খুব, তারপর তাড়াতাড়িও করতেছিলাম। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে হলুদ লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। আমাদের চট্টগ্রামে জামাই আপ্যায়নে কিন্তু এটা থাকে, নতুন বউ জামাই বিয়াইন সব কিছু থাকে এটা। তো এখানে আমার গরুর মাংসটা আসলে আমি ট্রান্সফার করে নিয়েছি, হাঁড়িটা ছোট হয়েছিল। এখানে আমি অফ ক্যামেরাতে টক দই গরম মশলাও দিয়েছিলাম। এখানে আমার ইলিশ মাছ হচ্ছে, তারপরে বেগুন পোড়া হচ্ছে। আসলে সব কিছু ওভাবে স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না, কারণ অনেক কাজ আর এক হাতে সব কিছু করতে হচ্ছে। যেহেতু ছেলেরা জুম্মার নামাজ পড়েই খাওয়া দাওয়া শুরু করে দিবে। আর এটা সেদ্ধ হওয়ার পর আমি আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে এটার জন্য মশলা কষিয়ে এটা হালকা ফ্রাই করে তারপর মশলাতে দিয়েছি। দেখতে পাচ্ছেন ওটা সেদ্ধ হওয়ার পর আমি ফ্রাই করেছি। খুব বেশি ফ্রাই করা যাবে না, শক্ত হয়ে যাবে, তো আমি হালকা ফ্রাই করেছি। তারপরে এটা মশলা কষিয়ে এখানের মধ্যে আরেকটু রান্না করতে হবে, যাতে মশলাগুলো এটার গায়ের ভিতর ঢুকে টেস্টটা বাড়ে আর কি। আমি রাতেই মাছের আইটেমগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, চিংড়ি মাছ ইলিশ মাছ আর যা কিছু ছিল মুরগি গরুর মাংস সবগুলো আমি সেটিং করে রেখেছি, যার কারণে সকালে উঠে আমার খুব একটা কষ্ট করতে হয়নি। আদা রসুন পেস্টও করে রেখেছি। আর এখানে আমি কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য।
আসলে রান্নাবান্না করতে গেলে কিচেনটা অনেক মেসি হয়ে যায়, ইগনোর করবেন। আর আমার কিচেনটা খুব একটা সুবিধা নাই আর কি। আমি ভাতও বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে আপনাদের ভাইয়াকে বলেছি সালাদটা কাটো, আমি প্লেট বাটিগুলা টেবিলে দিয়ে দিই। ওই সময়ের মধ্যে ও সালাদ কেটেছে আর আমি টেবিলটা গুছিয়ে দিয়েছিলাম। আসলে এই ঘরে আমার বোনরা প্রথমে আসলো। এখানে আমি একটা শীতের সবজি করেছি শুটকি দিয়ে, মিক্স সবজি। আর এই সবজিটা সবার অনেক পছন্দ। আমার দুলাভাই তো সবজিটা অনেক পছন্দ করেছে। ওনার সাথে আরেকটা মেহমান ছিল। তারপরে আমি এখানে হচ্ছে সব রেডি করে নিয়েছি। এখানে বেগুন ভর্তাও করেছি। আর আমার রান্নাগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরুর মাংসটা হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছিল। এদিকে মাছও হয়ে গেছে, সব কিছু রেডি। আলহামদুলিল্লাহ, ওরা আসার আগে আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই অল্প সময়ে আমি রান্নাগুলা করেছি। অনেকে হচ্ছে রাতে রান্না করে রাখে বা মেহমান আসার আগের দিন রান্না করে রাখে। এটা আমার মোটেও ভালো লাগে না আর আমার পছন্দও না। গরম গরম রান্না করব, খাবে, পরিবেশন করব। মেহমান তো প্রতিদিন আসে না। আমি দেখেছি অনেকেই কিন্তু আগে রান্না করে রাখে। আসলে আগে রান্না করে রাখতে হয় না, সবকিছু যদি প্রসেসিং যদি ঠিক করে রাখা যায় অল্প সময়ের মধ্যেও রান্না করা যায়। তো আমার রান্নাগুলা কেমন হয়েছে জানাবেন। আসলে অনেক কিছু পরিবেশন মানে সুন্দর করে করার ইচ্ছে ছিল। তো আজকে এতটুকুই করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।